কালকে রাতের অবস্থা তোমাদেরকে কি আর বলবো। কালকে রাতে হঠাৎ করে প্রীতম অ্যাক্সিডেন্ট করে, আর আজকে যেহেতু ওর ছুটি ছিল তো সেই কারণে ও আজকে বাড়িতেই ছিল। ভালো হয়েছে, রেস্ট পেয়েছে। আর সকালবেলায় উঠে দেখো এখানে আমি আসন বুনছিলাম। হ্যাঁ, সেদিনকে সেই জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম না, তো আমি তো জানি না আসন ফাসন বুনতে, জীবনে প্রথম আসন বুনছি। তো আমাকে দেখিয়ে দিয়েছিল কিন্তু আমি না পারছিলাম না। তারপরে না আমি কি করে শিখলাম তোমাদেরকে বলি। যেই সেলাইটা করে দিয়েছিল সেটাকে আমি আবার খুলে দেখলাম কোথায় কোথায় কি করে করছে। খোলার সময় আমি বুঝতে পারলাম কীভাবে কি সেলাইটা দেওয়া হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। এত পরিমাণ ঠান্ডা লেগে গেছে তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। মাঝে মাঝে মনে হচ্ছে শরীরটাকে নিয়ে ডাস্টবিনে ফেলে দিই। মানে এত বাজে একটা শরীর হয়ে গেছে আমার। ছোটোর থেকে ছোট জিনিস আমি সহ্য করতে পারছি না। একটুতে ঠান্ডা লেগে যাওয়া, একটুতে শরীর খারাপ হয়ে যাওয়া। সকাল থেকে এটা কি মানে সকাল থেকে একটার পর একটা ওষুধ খেয়েই যাচ্ছি। কাল তো পুরো রাতটা মানে কেমন কেটেছে জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তার মধ্যে কালকে রাতে প্রীতম কাজ থেকে ফেরার পর একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর পায়ে লেগেছে ভালো রকমই, সেই পা তো ফুলে ঢোল। আর তোমার গরম জলের শ্যাক ট্যাক, আমি যে ওকেও দেখবো সেটাও পারছি না, এমন অবস্থা। মানে জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। ছোট মানে আমি একটুখানি বেরোলেই আমার এরকমটা হচ্ছে, কেন জানি না। একটু সরস্বতী পুজো একটু ঘুরেছিলাম, তখন দেখলে বললাম তোমাদেরকে যে আমার ঠান্ডা লেগে গেছে। আবার সেদিনকে হালকা জ্বর হয়েছিল, তো আমি সেদিনকেও ডাক্তারের কাছে গেছিলাম, তো তখনও এই জিনিস, তারপরে এইটা হয়েছে। জাস্ট পারছি না। কাল সারা রাত আমার কষ্ট হয়েছে। প্রীতম তো নেই, ব্যথার জন্য ঘুমিয়ে গেছিল ওষুধ টষুধ খেয়ে। আমার যে প্রবলেমটা হচ্ছে, পুরো দম আটকে আসছে, মানে আমি নিতে পারছি না, এত কষ্ট হচ্ছে। কত ডাক্তার দেখাবো আর কত ওষুধ খাবো বলো তো। মাঝে মাঝে না নিজের ওপরে না ধিৎকার বলেন, একটা ধিৎকার জিনিস আসে, সেই জিনিসটা আমার নিজের ওপর আসছে। কারণ মানে একবার করে মনে হয় এরকম শরীর নিয়ে থাকার থেকে না থাকা ভালো। তার কারণ এই ছোট মানে আগে এরকম ছিলাম না, এই মানে এত দুর্বল করে দিল এই 5টা মাসে আমাকে। ছোট ছোট জিনিস মানে ছোট এগুলো আমাকে ধরে নিচ্ছে, আমি নিতে পারছি না। আমার শরীরে লড়তে পারছে না, রোগ প্রতিরোধ ক্ষমতাটা মনে হয় আমার শরীর থেকে শেষই হয়ে গেছে, নেই আমার শরীরের মধ্যে। মানে ছোট থেকে ছোট জিনিস আমাকে মানে ইয়ে করে নিচ্ছে, এইভাবে ধরে নিচ্ছে। আর এখানে আলু, এখানে ডাটা, কিছু তো রান্না করতে হবে। তো দেখি, আজকে নিরামিষ আছে, ভেবেছিলাম ভাত ঘি আলু সেদ্ধ খাওয়া হবে, কিন্তু অর্ক রয়েছে না, বাবা পোস্ত দিয়ে পাঠিয়েছে, তো একটু ডাটা আলু পোস্ত করব। আমাদের বাপের বাড়িতে পোস্তটা বরাবরই একটু বেশি খায়, দাম যতই বাড়ুক পোস্তটা খাওয়া হয়, ঠিক আছে। বাবা, কারণ মা বাবা আমি পোস্ত খেতে খুব একটা পছন্দ করি না, তবে আমার মা দাদা দুজনে এত পোস্ত খেতে ভালোবাসে, ওদের পোস্ত পেলে আর কিছু চায় না। এখন তার মধ্যে অ্যাড হয়েছে প্রীতম আর অর্ক। আমি কোনোদিনও পোস্ত খেতে অত ভালোবাসি না, পোস্ত জিনিসটা অত পছন্দ করি না। তো বাবা, আমাদের বাবার বাড়িতে বরাবরই পোস্তটা একটু বেশি আসে, তো যখন নিয়ে আসছে এখন তখন একটু বেশি করে নিয়ে আসে। তো ওই দেখি, অনেকে বলে না তোমরা রেগুলার পোস্ত খাচ্ছ। আমাদের বাড়িতে মানে আগের কথা বলছি, এখনও হয়, পোস্তটা একটু বেশিই হয়, কেন জানি না। আমার একদম ভাল লাগে না, আমার বাবারও খুব একটা পোস্ত ভাল লাগে না, যেহেতু এখন ছোট ছোট কচি কচি ডাটা উঠছে, তো ওই ডাটা দিয়ে পোস্তটা আমার আবার খুব ভাল লাগে, একটু গাছহোলা করে বেশ ভাল লাগে। তো চলো রান্নাটা করা যাক।
আর নিরামিষ দিনে কি করব না ওই চিন্তা করতে করতে ওই আলু পোস্তই মাথায় আসে। ওই ডাঁটা আলু দিয়ে ঝোলঝোলে, আসলে সবথেকে বড় কথা হচ্ছে আমি রান্না করব না। আর যেহেতু সবজি টবজি কাটা হয়ে গেছিলো সেই কারণেই রান্নাটা আমাকে করতে হয়েছে, সবজি বলতে আলু আর ডাঁটা। জ্বরটা হলেও এতটা কষ্ট হয় না, কিন্তু এই যে কন্টিনিউ ঠান্ডা লেগে যাওয়া, মাথা ধরে যাওয়া, প্লাস নাক দিয়ে একটা কাঁচা জল আসছে, মানে অসম্ভব কষ্ট এটা আমার মনে হয়। মানে সব শরীরের খারাপের থেকেও বেশি কষ্ট এটা, মানে মানে নেওয়া যায় না। আর সবারই কথায় একটু একটু রেগে যাওয়া। তো ওখানে আলুটা মানে প্রেশারে সিটি দিচ্ছি একটা, এদিকে কালো জিরে শুকনো লঙ্কা দিয়েছিলাম, তারপরে ওই যে কচি ডাঁটাগুলো ছিল, এগুলো হচ্ছে সজনে যে ডাঁটাগুলো হয় না একদম নরম, এখন তো ফুল হচ্ছে, তো তারই ডাঁটা। তো এখন ফুলটা খাবো। ফুলটা এই সময় খাওয়া খুবই ভালো, আর এই সময় এই কচি ডাঁটাটাও খুব খাওয়া ভালো, কারণ কদিন পর থেকে আর এই কচি কচি ডাঁটা পাওয়া যাবে না, সেই মোটা মোটা ডাঁটাগুলো পাওয়া যাবে। আমার তো এই কচি ডাঁটা দিয়ে পোস্ত বলো, তরকারি বলো, এত ভালো লাগে না খেতে, খুব ভাল লাগে। আগে প্রীতম খেত না, কিন্তু এখন খায়ও। আগে অনেক কিছুও খেত না, এখন সবই খায় প্রায় মোটামুটি। ও কচু খেত না জানো, ও আমাকে বলেছিল জীবনে যা করবো করবো, কচু জীবনে খাবো না, কচুটাও এখন খায়, মানে দেখেও শান্তি চোখে জানো। তো এখানে আলুটা দিয়ে দিলাম, একটু ঝোলঝোলে করে নামাবো, তার কারণ হচ্ছে আমি কিচ্ছু তরকারি আর করব না। ওই পোস্ত অল্প বাটা ছিল, দেখো এর মধ্যে পোস্ত দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এই যে পোস্ত আলু টালু দিয়ে একবার নেড়ে নেবো, একটুখানি ফুটে এলে একটুখানি উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আর আমি কোনো রকম লঙ্কা আমি ইউজ করিনি এখানে, তার কারণ অর্ক আছে আর আমার পুরো জিভের মধ্যে জল মানে ঘায়ের মতো হয়ে গেছে ঠান্ডাতে। ভিটামিন ছুটি, ওই জন্য অর্ককে আজকে পড়তে বসিয়েছে। এই তো আচ্ছা এখন আর আমি যখন কোনো কাজ ধরি না, তখন সেই কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই। এখানে আমি আসনের বর্ডারটা দিচ্ছিলাম, মানে এটা করছিলাম হচ্ছে মাছি সেলাই। এই বয়সে এসে আসন বোনা শেখা বা সেলাই টেলাই এগুলো শেখা, দেখো একটা সত্যি কথা বলি, একটা সময়ের পর এসে তোমাকে কিছু না কিছুতে নিজের টাইমটা কাটাতে হবে। সেটা হচ্ছে যে কোনো কাজ শিখে হয়তো তোমাকে কাটাতে হবে, তো সেই কাজটা কি হতে হবে। তো আমি ভাবলাম যে না, আমি হাতের কাজ করতে মোটামুটি ভালোবাসি, তো এই সময় শিখলে তো জিনিসটা ভালোই হয়। তো আমি ভাবলাম যে না, এটা করা শুরু করি, দেখি কতটা কি শিখতে পারি। কেননা আগেকার দিনে সেই আসন বোনা, উলের সোয়েটার বোনা, সব কিছু যেন কোথায় যেন একটু একটু করে হারিয়ে যাচ্ছে। আমি শিখে রাখতে চাইছি, তার কারণ হচ্ছে আমিও চাই যে আমি মানে পরবর্তীকালে এই জিনিসটা আমিও আমার ছেলেকে বা মেয়েকে শেখাবো। আর এইগুলো কাজগুলো শেখানো কোনো খারাপ জিনিসও না। এই পুরনো জিনিসগুলো যতদিন আর কি টেনে নিয়ে যাওয়া যেতে পারে ততদিন চেষ্টা করব নিয়ে যাওয়ার। যখন সবাই ছেড়ে দেবে তখন হয়তো আস্তে আস্তে এই জিনিসগুলো ঢেকে যাবে। তো এই ঘরে চাদর পাচ্ছি। আসলে কি বলতো, আমি না নিজেকে নিয়ে থাকতে খুব ভালোবাসি, নিজেকে নিয়ে থাকবো, সংসার গোছাবো, সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে রাখবো, স্বামী সন্তান, মানে এই জিনিসটা না মানে আমার খুব ভাল লাগে। এর বাইরে না আমার তেমন কিছু চাহিদা নেই যে না এই করব ওই করব, ওরকম কোনো চাহিদা নেই। তবে হ্যাঁ, মানে আমার এই মানে আমার নিজস্ব সংসার নিয়ে থাকতে আমি খুব ভালোবাসি। তো এখানে জলটা দিচ্ছি, আর এদিকে আমি ওইদিকে দেখো আমাকে খাট থেকে উঠিয়ে দিয়েছি, আমি এখানে এসে বসেছি। আমি প্রীতমকে বলছিলাম যে আজকে যেমনি করে হোক আমি বর্ডারটা ভালো করে বানাবো, তারপরে ভেতরে যেই কাজটা করার করব। আসলে এখন সহজভাবেই করছি, কারণ এখন তো হুট করে এত কঠিনটা পারবোও না, আর প্রচণ্ড টাইম টেকিংও লাগবে। আর এই আসনটা বানাচ্ছি কী জন্য সেটা পরে জানতে পারবে তোমরা। এই আসনটা একজন স্পেশাল মানুষের জন্য বানাচ্ছি, আর তাকে আমি সেই স্পেশাল দিনেই গিফট করব। সেটা যখন গিফট করব তোমরা দেখতেই পাবে। আর এই গ্যাস ওভেন তো যা খুশি দিয়ে ক্লিন করলে হয় না। প্রীতম একটা জিনিস নিয়ে এসেছে জানো তো, কারণ অনেক সময় কি হয় রান্না করার সময় এই ছিটে ফোটাগুলো পায় না, যতই ভাড়া বাড়িতে থাকুক তবু আর কী বল দেখিনি, যতদিন আমি এই বাড়িটাকে ব্যবহার করবো ততদিন এই বাড়িটা আমার, এইটুকু বাড়ি আমি নিজের মতো করে থাকবো, সেই বাড়িটাকে আমি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। অনেকে দেখেছি বলে যে ভাড়া বাড়িতে আবার এত যত্ন কিসের, কিন্তু না গো, আমি না প্রচণ্ড জানো তো এই জিনিসগুলোতে আসক্ত। আর হয়তো হ্যাঁ এই জন্য অনেক কিছু মানে প্রবলেম ফেসও করতে হয়, কিন্তু কিচ্ছু করার নেই, এই অভ্যেসগুলো আমি ছাড়তে পারবো না। আর দেখো সেলাই করতে করতে পড়ে যাচ্ছে, আর যেহেতু এইদিকে বেশ একটু আলোটা ভালো, তো আমি না করতে সুবিধা হচ্ছিলো। মানে ঘরের মধ্যে না আলোটা ঠিক করে থাকে না, তো আমার একটু অসুবিধাই হয় করতে।
তো এইদিকে দেখো ও একটা স্পঞ্জ নিয়ে এসেছিলো, কারণ এটার মধ্যে তো আর কোনো রকম ওই স্কচ ব্রাইট এই দিয়ে তো মোছা যাবে না, তার কারণ হচ্ছে দাগ হয়ে যাবে, একদম গ্লাস তো তো নষ্ট হয়ে যাবে। তো এইখানে নর্মালি এরকম একটা ছোটো পাড়া নিয়ে এসেছিলো, নরম স্পঞ্জের মতো। তো সেটা দিয়ে পরিষ্কার করছিলাম। হ্যাঁ, নরম কাপড় দিয়েও খুব সুন্দর পরিষ্কার হয়, তবে এই স্পঞ্জ দিয়ে বেশি ভালো হয় করাটা। অনেক সময় কি হয় যে তেলে ছিটা ফিটা পড়ে থাকে তো উঠতে চায় না সহজে। তো এটা বেশ খুব সুন্দরভাবে ক্লিন হচ্ছিলো, আর প্রীতমই এটা পুরোটা ক্লিন করে দিয়েছে। আমি বললাম যে তুমিই করে দাও, কারণ আমি বিশ্বাস করবে না জল ঘাটছি না কিছু না, তবু কত সাবধানে সাবধানে রয়েছি, তাও এই জিনিসটা হচ্ছে। আর কালকে রাতের বেলায় হঠাৎ করে বাড়ি ফিরে আমাকে বলে যে আমার পাটা একটু গরম জল করতে দিত, আমি একটু শ্যাঁক নেবো। আমি বললাম কী হয়েছে? তো বলছে যে না এরকম গাড়ি চালিয়ে আসছিলাম স্ট্যান্ডে, মানে স্ট্যান্ড করে গাড়িটা রেখেছিল, অর্ক দই খাবে বলেছিল সেই কারণে। তো হঠাৎ করে একজন বয়স্ক ভদ্র লোক ভ্যান নিয়ে এসে গাড়িটার মধ্যে মেরেছে, এবার গাড়িটা প্রীতমের পায়ের ওপর পড়ে গেছে। এবার যেহেতু বয়স্ক মানুষ হয়তো টাল সামলাতে পারেনি, ওই কারণে ওই না আমি প্রীতম বলছে আমি আর কিছু বললাম না। আশেপাশে মানুষগুলো বললো যে হ্যাঁ দোষটা ওনার ছিল, কিন্তু কি আর করা যাবে, বয়স্ক মানুষ কি আর বলা যাবে। তো এইখানে দেখো সজনে ফুলগুলোকে একটু গরম জলে আমি একটু ভিজিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে এর মধ্যে পোকা টোকা যা কিছু আছে সব বেরিয়ে যাবে। আর এই সজনে ফুলটাই আজকে করব, কালকে সোমবার ছিল, আজকেও মঙ্গলবার নিরামিষ। তো এই জন্য মিষ্টি আলুটাও কেটে নিচ্ছি। তো কালকে রাতে আর তো আমি ভিডিও করিনি, বিকাল দিকে একটু বেরিয়েছিলাম ডক্টরের ইয়েতে, একটু ডক্টর ফক্টর দেখিয়ে। কালকে একজন দিদিভাইয়ের সাথে আর দাদাভাইয়ের সাথে জানো তো মানে বই খাতার দোকান আমার দেখা হয়েছিল, মানে বই খাতা কিনতে গেছিলাম অর্কর, তখন মানে ডাক্তার দেখিয়ে এসেছি, কথা হয়েছে। এত খারাপ লাগছে, মানে আমার তখন শরীরটা এত খারাপ, আমি ঝিমিয়ে আছি, কারণ আমার রীতিমতো জ্বর এসছে, তার মধ্যে তো কষ্ট হচ্ছেই, তোমরা গলা বুঝতেই পারছো শুনে যে কত পরিমাণ ঠান্ডা লেগেছে। তো আমি যে ওনাদের সাথে এক্সট্রা কোনো কথাগুলো বলতেই পারিনি, আমাকে বলছে, জিজ্ঞেস করলো, দাদা ভাইটাও জিজ্ঞেস করলো আর দিদিভাইটাও জিজ্ঞেস করলো যে বৃষ্টি ভালো তুমি ভালো আছো এখন? তো আগে যা তোমার হয়েছিল তখন দেখে আমি বললাম হ্যাঁ। তো ওই সব নিয়ে কথাবার্তা হচ্ছিলো, ওনাকে দেখে যে এক্সট্রা কিছু আমি জিজ্ঞেস করবো মানে আমি জাস্ট পারছিলাম না উত্তর দিতে। তো তারপরে একটুখানি কথাবার্তা হওয়ার পর ওনারাও চলে গেলেন আর আমরাও বাড়ি চলে এলাম। তো তারপর সকাল থেকে দেখো এখানে তোড়জোড় চলছে, কি যে রান্না করব, মুখে কোনো রুচি নেই, কিছু নেই। দুদিন বেশ ভালো হচ্ছিল যে খাওয়া দাওয়া তাও খাচ্ছিলাম, আবার রুচি চলে গেছে মুখ থেকে। এবার কি যে ঝাল ঝাল খাবো সেটাও বুঝতে পারছি না। আর সজনে ফুল এই সময় খাওয়া খুবই ভালো, কারণ এই সময় বলে নাকি যে হাওয়াটা আসে সেটা ভালো না। তো এখানে দেখো সবজিও কেটে নিচ্ছি, টুকিটাকি গাজর, ফুলকপি, আরও মিষ্টি আলু এদিকে কেটে নিয়েছি, একটু আদা রেখেছি। তো এইদিকে ভাবছি একটা ডাল করব সব রকম মিক্স করে, আর ওইদিকে তোমার কি বলতে গেলাম সজনে ফুলটা আছে ওইটাও কিছু একটু বড়া করে দেবো। তো এদিকে আমি অর্ককে একটু কিছু বলে দিচ্ছিলাম, সেই কারণে দেখো আমার মনেই নেই যে ক্যামেরাটা অন আছে, ক্যামেরা ছেড়ে ছেড়ে দিয়ে পালাচ্ছিলাম। প্রায় ভাবতে পারবে না আমার এইটুকু কাটার ভিডিওতে তো 15 মিনিটের ভিডিও হয়েছে। ওই ভিডিও আবার আমাকে ছোট করে করতে হলো, তারপরে আমি এখানে অ্যাড করতে পারলাম। মানে এত ভোলা মন হয়েছে আর এত অন্যমনস্কার হয়ে যাচ্ছি না সব দিক থেকে, যে মানে ভুলে যাচ্ছি। তো এখানে একটুখানি মটরশুঁটিও দিয়ে দিলাম। দেখি একদিন শীত তো চলেই গেল, একদিন ভাবছি একটু মটরশুঁটি যেন তো কচুরি করব, খুব ইচ্ছা করছিল খেতে। কিন্তু ওই যে মানে প্রীতমকে বলেছি যে প্রীতম একটু মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিও, তাহলে আমি একটু মটরশুঁটি কচুরি বানাবো। আর একটা কথা ঠিক জানো তো, যত শরীর খারাপ বলবো বা করব তত বেশি শরীর খারাপ হয়। আর এটাও সত্যি যে তোমার ঘরে যদি কোনো নেগেটিভ জিনিস থাকে না, তুমি যত বেশি শরীর খারাপ বলবে, ও কিন্তু সেই তত নেগেটিভটাকেই কিন্তু মানে ক্যাপচার করবে। হ্যাঁ, সে কোনোদিন চাইবেই না তুমি বিছানা থেকে ওঠো। আমার ক্ষেত্রেও কিছুটা তেমনই হয়েছিল। তো যাই হোক, আমি এখন অনেকটাই বলতে পারো আগের যে তুলনায় অসুস্থ ছিলাম সেই তুলনায় থেকে নিজের ভেতরে মনের জোর থেকে বলতে পারো অনেকটাই উঠে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও আমি অনেকটাই উঠে দাঁড়াবো, কারণ আমার যে পরিস্থিতিটা হয়েছিল সেটা একমাত্র আমি জানি আমি কি ফেস করেছি বা আমি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি। এটা কাউকে এক্সপ্লেন করে বোঝানো বা বলে সেটাকে প্রকাশ করার মতো ক্ষমতা আমার মধ্যে এখনও পর্যন্ত হয়নি। তো ওইদিকে সব কিছু সবজি দিয়ে মুসুরির ডালটা সেদ্ধ করতে দিলাম। অনেকেই বলবে দিদি মুসুর ডাল কবে থেকে নিরামিষ হলো? দেখো আমি মুগ ডাল খেতে পারি না, তো আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, মানে গুরু হন তিনি, ওনাকেই জিজ্ঞেস করেন যে আমি মুসুর ডাল খেতে পারি না, এই মুগ ডাল খেতে পারি না। মুসুর ডাল খেলে উনি বলেছিলেন ডালে কোনো দোষ থাকে না, কিন্তু আমাদের ডালটাকে
মানে একটা দোষের মধ্যে, দোষ গুণের মধ্যে ভাগ করা হয়েছে তাই, কিন্তু আদৌ কিন্তু ডালে কোনো দোষ থাকে না। তাই এখানে দেখো আমি মিষ্টি আলুটাকে গ্রেট করে নিচ্ছি, তারপরে একটুখানি আদাও আমি একটু গ্রেট করে নেব। এই যে আদাটাকেও একটুখানি হালকা করে গ্রেট করে নিচ্ছি। এরপর আমি যে সজনে ফুলের বড়াটা আছে ওটা বানাবো। আচ্ছা, মিষ্টি আলুটা দিলাম, তার কারণ হচ্ছে মিষ্টি আলুগুলো খাওয়া হচ্ছে না, আমরা এইভাবে করে করে উঠিয়ে দিই। আর মিষ্টি আলু সেদ্ধ যা সুন্দর লাগে না গো, কি বলবো। আর এদিকে দেখো ককুচি মিষ্টি আলু ছিল, তো সেগুলো আমি দিয়ে দেবো ডালের মধ্যে। আর মিষ্টি আলু জানো তো বাচ্চাদেরকে খাওয়ানো খুবই ভালো, মানে ওয়েটের জন্য ভীষণ ভালো মিষ্টি আলু। তো এখানে কালো জিরে একটু দিলাম অল্প করে, আর একটুখানি কম লাগছিলো একটু দিলাম কালো জিরে দিলাম। আর সজনে ফুলটা যে জলের মধ্যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম, কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর একটু নুন দিচ্ছি এর মধ্যে, যতটা পরিমাণ লাগবে সেই নুন দিলাম। আর এর মধ্যে দিচ্ছি বেসন। আর যেহেতু নিরামিষ করছি তাই পেঁয়াজ অ্যাড করছি না, তোমরা এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিও। আর দিলাম হচ্ছে চালগুড়ি, একটু হলুদ, ব্যাস একটু পরিমাণ মতো মিষ্টি স্বাদ মতো, ব্যাস এটাকে মেখে নিচ্ছি। লঙ্কা কুচি দিও, আমি একদম ঝাল খেতে পারছি না সেই কারণে আমি দিইনি। আর হ্যাঁ, তোমরা তো দেখলে মিষ্টি আলুটা আছে আর আদাটা গ্রেট করে দিয়েছি, বড়াগুলো করেছিলাম। এটা মায়ের রেসিপি। হ্যাঁ, মিষ্টি আলুটা বাদ দিয়ে মায়ের পুরো রেসিপিটা আমি একটু মিষ্টি আলু অ্যাড করেছিলাম, খেতে বেশ ভালো লাগছিলো। আর জানো তো আমার সব গাছই ঠিকঠাক হয়েছে, কিন্তু এই ধনেপাতার গাছগুলি জানো তো ভালো হলো না, কেন জানি না, বুঝতে পারছি না। সব গাছগুলো কেমন দেখো মরে গেছে, বেরিয়েছিল ঝাঁক ঝাঁক হয়ে, তারপরে মরে গেছে। জলের অভাব হয়েছে তাও না, কী কারণ হলো আমি বুঝতে পারিনি। তো এগুলো কি করি বলো তো, এগুলো কি থাকবে না এগুলো তুলে খেয়ে নেবো, মানে এগুলো থাকলেও যদি আবার শুকিয়ে যায় সেটাও ভাবছি। আর এই যে দেখো কটা ছাদ, মানে আমার ছোট ছাদ বাগান বলছি, এমনি ছোট্ট বাগান থেকে টুকিটাকি সবজি নিয়ে এলাম, কটা পাতা, তো এগুলোই আমি অ্যাড করছি। এইটুকু ধনেপাতা কি সুন্দর সেন্ট, বিশ্বাস করো, মানে হাতে নিয়েছিলাম, হাতটা যখন আমি নাকে দিলাম তখন দেখছি কি সুন্দর একটা সেন্ট আসছে ধনেপাতার। মানে কত ভালো বলো, বাড়িতেই গাছ করে যদি সেই গাছ লাগানো থেকেই মানে ফসল হারভেস্ট করে মানে খাওয়া যায়, কত ভালো লাগে। তো এখানে দেখো ডালটাও আমি ছকেছি, ডালটা ছকেছি হচ্ছে তোমার ওই মেথি পাতা থাকে সেই মেথি পাতা দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে। আর এখানে ডাল মানে ফুলের বড়াগুলো করে নিচ্ছি। আমাদের আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে এই ফুলের বড়া, একটু পাঁপড় ভেজে দিয়েছিলাম নিরামিষ যেহেতু, আর একটু করেছিলাম হচ্ছে সবজি দিয়ে ডাল। এই দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। আর যেহেতু শরীরটা খুব একটা মানে জোর খাটাচ্ছি না শরীরের মধ্যে, তো সেই কারণে প্রীতম বললো যে ঠিক আছে, আমাকে টিফিনে তেমন কিছু দিতে হয় না, প্রীতমকে ওই একটু ওটস দিয়ে দিয়েছি। ওই নর্মালি বাবা আমাকে একদিন বলেছিল রেসিপিটা, তো বাবা এইভাবে দাদাকে দেয়, তো দাদাকে দেয় বলতে মা এইভাবে করে দেয় দাদাকে। তো আমি একদিন জিজ্ঞেস করেছিলাম বাবাকে যে কীভাবে দেয় গো, তো ওটা আমাকে বলেছিল। তো আমি ওইভাবে পুরোটা যে ওইভাবে দিয়েছি তা না, তবে ভাবছি ওইভাবেই এখন দেবো, কারণ ওটস এমন একটা জিনিস খুব পেট ভর্তি খাবার। তো এই যে সজনে ফুলের বড়াগুলো ভাজা হচ্ছে। প্রীতমও স্নানে গেছে, আর আমাদেরকে অনেকেই বলেছিলে বৃষ্টি মঙ্গলবার দিনটা পারলে একটু নিরামিষ খাও, শনি মঙ্গলবারটা আর সোমবারটা তো আমরা এমনি পালি তোমরা জানো। তো আমরা তোমাদের কথা দেখো, যেটাতে আমরা জানি যে হ্যাঁ তোমাদের এই কথাগুলো শুনলে আমাদের ভালো হবে, অবশ্যই সেই কথাগুলো শোনার চেষ্টা করি আর মানিও। তো আমরা ভাবছি যে না, মঙ্গলবারটাও এবার থেকে নিরামিষ খাবো, আর তোমরা যখন বোঝো শনিবারটাও খাও, দেখো বৃষ্টি অনেক হবে। তো হ্যাঁ, আমি এবার থেকে করব, কারণ সত্যি কথা যে দেখা যাক না, অনেক রকমভাবে চলে দেখতে তো ক্ষতি নেই, তো ভাবলাম যে করা যাক। তো এখানে সজনে ফুলের বড়াগুলো এরপরও অনেকগুলো ভেজেছিলাম, এত ভালো খেতে হয়েছিল মিষ্টি আলুটা দেওয়ার জন্য, মানে পুরো ভেতরটা নরম হয়েছিল আর ওপরটা ক্রিস্পি হয়েছিল চালের গুঁড়োর জন্য। তো চলো আজকে মানে মোটামুটি যতটুকু পারলাম ততটুকুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, হয়তো গুছিয়ে গেছে কিছু পারি না, তবু আজকের মতো এইটুকুখানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো